হ্যালো গাইস, আজ তোমাদের সাথে আমি আলুর পরোটা রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি আলুটাকে আমি প্রথমে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। দেখো আমার আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে সরষার তেল বসিয়েছি। সরষার তেল যখন গরম হয়ে যাবে, কুচনো পেঁয়াজ, কুচি কুচি করে কাটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখো আমার নাড়তে নাড়তে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব। যখন ভাজা ভাজা আবার আরেকটু হয়ে যাবে, তখন কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এদিকে যখন পেঁয়াজগুলো আমার যখন ভাজা হয়ে যাবে, সেটাকে তুলে এসে আলু সিদ্ধর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলু সিদ্ধটা আমি ভালো করে মেখে নেব। তারপর আমি এদিকে ডিম সিদ্ধ করে রেখেছিলাম। ডিম সিদ্ধটাকে এর মধ্যে আমি ভালো করে কুচির মধ্যে দিয়ে চামচ দিয়ে ভালো করে এটা মেখে নেব। এদিকে আমি আটার মধ্যে এভাবে করে দিয়ে গোল করে পাকিয়ে নেব। যখন পাকানো হয়ে যাবে, তখনকার চাকতি বেলনির মধ্যে হালকা হাতে বেলে এদিকে আমি কড়াইয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে রুটিটাকে দিয়ে এপাশ ওপাশ সেঁকে তারপর তেল দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো আমার আলু ভরা রুটি